হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্পিকিং ইংলিশের ধারাবাহিক ক্লাসের যেটা নিয়ে কাজ করব সেটা হলো অ্যামেজার রেডি টু। অ্যামেজার রেডি টু আমরা কখন ব্যবহার করি? অ্যামেজার রেডি টু আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কোনো একটা কাজ করতে প্রস্তুত। যেমন এখানে আমি বলেছিলাম কোনো ব্যক্তি, বস্তু বা যে কেউ কোনো একটি কাজ করতে প্রস্তুত, ওই সকল ক্ষেত্রে আমরা অ্যামেজার রেডি টু ব্যবহার করে থাকি। যেমন আমি বললাম আমি খেতে প্রস্তুত, আমি কাজটি করতে প্রস্তুত, তুমি যেতে প্রস্তুত। এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত শত শত বাক্য এই স্ট্রাকচার দিয়ে ব্যবহার করা হয়। সব এটা দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করব এবং এই বাক্যগুলো কিভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করব, সকল কিছু এই ভিডিওতে থাকছে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি অনেক উপকৃত হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যেমন আমি প্রথমে বললাম এটার স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস অ্যামেজার, MR প্লাস রেডি টু প্লাস ভার্ব 1। আমি যদি কিছু এক্সাম্পল দিই তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি বললাম আমি কাজটি করতে প্রস্তুত। আমরা জানি আয়ের সাথে এম হয়, আই একটা সাবজেক্ট। আমি প্রথমে একটা সাবজেক্ট নিলাম আয়ের সাথে হয় এম, তারপর স্ট্রাকচার অনুযায়ী যেটা আনতে হবে সেটা হলো রেডি টু। এখন আমরা জানি ডু একটা ভার্ব, আর এটা হচ্ছে সিম্পল ভার্ব। ডু মানে করা, তাহলে কি হলো আম রেডি টু ডু, আমি করতে প্রস্তুত। এখন যদি বলি কাজটি, দা ওয়ার্ক, কাজটি দা ওয়ার্ক, আমি কাজটি করতে প্রস্তুত, আম রেডি টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে প্রস্তুত, আম রেডি টু ডু দ্য ওয়ার্ক। আই হোপ ইউ আর আন্ডারস্টুড। তারপর যদি নেক্সটে দেখি তুমি কাজটি করতে প্রস্তুত, আমরা জানি ইউর সাথে আর হয়, ইউ আর, তারপরে স্ট্রাকচার অনুযায়ী আসলো রেডি টু, তারপর ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে প্রস্তুত, ইউ আর রেডি টু ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে প্রস্তুত, ইউ আর রেডি টু ডু দ্য ওয়ার্ক। এখন যদি বলি সে কাজটি করতে প্রস্তুত, তাহলে কি হবে? আমরা জানি হি মানে সে, হির সাথে ইজ হয়, হি ইজ রেডি টু, স্ট্রাকচার অনুযায়ী আসলো রেডি টু, হি ইজ রেডি টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে প্রস্তুত। আশা করি বুঝতে পারছো। এখন শত শত বাক্য তৈরি করব কিভাবে সেটা নিয়ে কাজ করা যাক। আমি তার আগে কিছু এক্সাম্পল দিই। যেমন আমি একটা প্রথম সাবজেক্ট নিলাম আই, তারপর আমরা জানি আয়ের সাথে হয় এম, আই এম, আয়ের সাথে এম, আর এটার দুটো কন্ট্রাকশন ফর্ম হলো আইম, আমরা এটাও বলতে পারি। তারপর আমি বললাম রেডি টু, রেডি টু। এখন যদি বলি গো, আমি যেতে প্রস্তুত, তার ইংরেজি কী হবে? আম রেডি টু গো, আমি যেতে প্রস্তুত, আম রেডি টু গো। এখন যদি বলি আমি খেতে প্রস্তুত, তাহলে কি হবে? আমরা জানি ইট মানে খাওয়া, আম রেডি টু ইট, আমি খেতে প্রস্তুত, আম রেডি টু ইট। এখন যদি বলি আমি খেলতে প্রস্তুত, তাহলে কি হবে? আমরা জানি প্লেই মানে খেলা, আম রেডি টু প্লে, আমি খেলতে প্রস্তুত, আম রেডি টু প্লে। এখন যদি সাবজেক্ট চেঞ্জ করি, যেমন ইউ মানে তুমি প্রস্তুত, ইউ, আমরা জানি ইউর সাথে আর হয়, রেডি টু, ইউ আর রেডি টু প্লে, তুমি খেলতে প্রস্তুত, ইউ আর রেডি টু প্লে, তুমি খেতে প্রস্তুত, ইউ আর রেডি টু ইট, তুমি খেতে প্রস্তুত, ইউ আর রেডি টু ইট, তুমি যেতে প্রস্তুত, ইউ আর রেডি টু গো। আশা করি বুঝতে পারছো। এখন শত শত বাক্য এভাবেই তৈরি করা হয়। নিচের স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে অবভিয়াসলি শত শত বাক্য তৈরি করতে পারবো এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত করে এগুলো উপকৃত হব। সামনে আমি বললাম যেমন আয়ের সাথে আমরা জানি এম হয়, আম রেডি টু, আমি প্রস্তুত, গো অর্থ যাওয়া, আমি যেতে প্রস্তুত, আম রেডি টু গো, আমি খেলতে প্রস্তুত, আম রেডি টু প্লে, আমি জানতে প্রস্তুত, আম রেডি টু নাও, আমি করতে প্রস্তুত, আম রেডি টু ডু, আমি কিনতে প্রস্তুত, আম রেডি টু বাই, আমি পড়তে প্রস্তুত, আম রেডি টু রিড, আমি পড়তে প্রস্তুত, আম রেডি টু রিড, আমি বলতে প্রস্তুত, আম রেডি টু স্পিক।
আমি তৈরি করতে প্রস্তুত, আর রেডি টু মেক। এখন যদি বলি তুমি প্রস্তুত, তাহলে কি হবে? ইউ আর, সাবজেক্ট চেঞ্জ করে বলা যায় ইউ আর রেডি টু। তুমি প্রস্তুত, ইউ আর রেডি টু। তুমি যেতে প্রস্তুত, ইউ আর রেডি টু গো। তুমি খেলতে প্রস্তুত, ইউ আর রেডি টু প্লে। তুমি কিনতে প্রস্তুত, ইউ আর রেডি টু বাই। তুমি বলতে প্রস্তুত, ইউ আর রেডি টু স্পিক। আমি সম্পূর্ণ সবগুলো দিয়ে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সবাই এইভাবে পড়লে অনেক বাক্য তৈরি করতে পারবে। যেমন আমি যদি বলি সে যেতে প্রস্তুত, আমরা জানি হির সাথে হয় ইজ, হি ইজ রেডি টু, সে প্রস্তুত যেতে। গো টু গো, যেতে, হি ইজ রেডি টু গো, সে যেতে প্রস্তুত, হি ইজ রেডি টু গো। সে খেলতে প্রস্তুত, হি ইজ রেডি টু প্লেই, সে খেলতে প্রস্তুত, হি ইজ রেডি টু প্লেই। সে কিনতে প্রস্তুত, হি ইজ রেডি টু বাই, সে কিনতে প্রস্তুত, হি ইজ রেডি টু বাই। সে বলতে প্রস্তুত, হি ইজ রেডি টু স্পিক, সে বলতে প্রস্তুত, হি ইজ রেডি টু স্পিক। আশা করি বুঝতে পারছো। এখন যেটা নিয়ে কাজ করব সেটা হলো এটা দিয়ে আমরা কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় সেটা তো শিখে গেলাম, কিন্তু কিভাবে এটা দিয়ে প্রশ্ন করব এবং কিভাবে অ্যান্সার দিব সেটা নিয়ে কাজ করা যাক। যেমন আমি নিচে একটা বাক্য নিলাম, সিম্পল একটি বাক্য। যেমন আমি বললাম তুমি একটি শার্ট কিনতে প্রস্তুত। তুমি একটি শার্ট কিনতে প্রস্তুত, এর ইংরাজি হবে ইউ আর রেডি টু বাই আ শার্ট। তুমি একটি শার্ট কিনতে প্রস্তুত, ইউ আর রেডি টু বাই আ শার্ট। এখন যদি বলি তুমি একটি শার্ট কিনতে প্রস্তুত না, নেগেটিভ করব কিভাবে? শুধু আর অক্সিলারি ভার্বের পর নট বসাইলে নেগেটিভ হয়ে যায়। যেমন আমি বললাম ইউ আর এন্ট রেডি টু বাই আ শার্ট। আরেন্ট বলার কারণ হলো আর এবং নট এর কন্ট্রাকশন ফর্ম হলো আরেন্ট। ইউ আর রেডি টু বাই আ শার্ট, তুমি একটি শার্ট কিনতে প্রস্তুত না, ইউ আরেন্ট রেডি টু বাই আ শার্ট। এখন যদি বলি তুমি কি একটি শার্ট কিনতে প্রস্তুত, তাহলে আমরা সবাই জানি অক্সিলারি ভার্বটা সাবজেক্টের প্রথম চলে যাবে। যেমন আর ইউ রেডি টু বাই আ শার্ট, তুমি কি একটি শার্ট কিনতে প্রস্তুত? আর ইউ রেডি টু বাই আ শার্ট, তুমি কি একটি শার্ট কিনতে প্রস্তুত? প্রশ্ন দুইভাবে হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ। পজিটিভটা এখানে দেখাইছি, নেগেটিভটা কীভাবে হবে? নেগেটিভটা হবে তুমি কি একটি শার্ট কিনতে প্রস্তুত না, আরেন্ট ইউ রেডি টু বাই আ শার্ট, তুমি কি একটি শার্ট কিনতে প্রস্তুত না, আরেন্ট ইউ রেডি টু বাই আ শার্ট। এখন যদি অ্যান্সার করি আমার আর একটি শার্ট কিনা, আমি একটি শার্ট কিনতে প্রস্তুত, ইয়া আম রেডি টু বাই আ শার্ট। অথবা হতে পারে না, আমি একটি শার্ট কিনতে প্রস্তুত নই, নো আম নট রেডি টু বাই আ শার্ট, আমি একটি শার্ট কিনতে প্রস্তুত নই। এখন যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করি, শুধু অক্সিলারি ভার্বের সামনে ডাব্লিউএস কোশ্চেনটা বসাই দিলে হয়ে যাবে। যেমন আমি বললাম তুমি কেন একটি শার্ট কিনতে প্রস্তুত, হোয়াই আর ইউ রেডি টু বাই আ শার্ট, তুমি কেন একটি শার্ট কিনতে প্রস্তুত, হোয়াই আর ইউ রেডি টু বাই আ শার্ট, তুমি কেন একটি শার্ট কিনতে প্রস্তুত না, হোয়াই আরেন্ট ইউ রেডি টু বাই আ শার্ট, তুমি কেন একটি শার্ট কিনতে প্রস্তুত না, হোয়াই আরেন্ট ইউ রেডি টু বাই আ শার্ট, তুমি কেন একটি শার্ট কিনতে প্রস্তুত না। আশা করি সবাই বুঝতে পারছো। এভাবে শত শত বাক্য তৈরি করা যায়, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।